নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘর করার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করবো ভেজ মোমো। তার জন্য ময়দাটা প্রথমে আমি ঠিক করে নেব। প্রথমে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেবো, একটু তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মেখে করে নেবো, নাড়িয়ে নেবো। বন্ধুরা, আজ আমি গোলাপ মোমো বানাবো রেড কালার দিয়ে। রেড গোলাপ মোমো আমি বানাবো, রেড কালার হবে। আমি একটুখানি রেড কালার দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো, জল দিয়ে মাখতে থাকবো। ভালো করে আগে মিশিয়ে নিই। বন্ধুরা, আমি যে গোলাপ মোমো বানাবো তার জন্য এখানে এই যে বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, রসুন কুচি নিয়েছি। এখন আমি এই মোমোর যে পুরটা তৈরি করতে হয় সেটা আমি এখন তৈরি করে নেব। এরকম একটা গোল্লাকে সব ময়দার দিয়ে ডোটাকে আমি এরকম গোল্লা করে নিয়েছি। গোল্লা করে এরকমভাবে আমি এখন বেলে নেব পুরোটাকে। এই যে আমি একটা গোলাপ করেছি, আমি আবার দেখাচ্ছি কীভাবে আমি এটা করছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লাশের মাপ করে আমি ঠিক 4টে গোল্লা এরকমভাবে কেটে নেব। এরকমভাবে সাজিয়ে নেব, পরপর এরকমভাবে আমি সাজিয়ে নেব 4টে। জল দিয়ে একটু চেপে দিয়ে 4টে এরকমভাবে আমি সাজিয়ে নেব। এবার আমি এই যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে আমি হালকা করে একটু একটু করে এখানটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে এপাশ থেকে মুড়বো, এপাশ থেকে মুড়ে দেবো। এখান থেকেও আমি এরকমভাবে মুড়ে দেবো, মুড়ে দিয়ে এরকমভাবে মুড়ে দেবো। পুরোটা চেপে দেবো, চেপে দিয়ে এবার আমি এখান থেকে গোল করে দেবো। হয়ে গেল আমার গোলাপ মোমো। এটাকে ভাপে আমি ভাপিয়ে নেব। বন্ধুরা, আবার এই গোলাপ মোমো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি। এবার আমি স্টিমে বসাবো। এই গোলাপ মোমোগুলোকে স্টিমে হতে থাকবে। বন্ধুরা, আমি সব মোমোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20-25 মিনিটের জন্য। এটা এবার স্টিমে হতে থাকবে। বন্ধুরা, আমার এই গোলাপ মোমো হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেও কত ভালো লাগছে। বন্ধুরা, আমার এই গোলাপ মোমো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, সবসময় আনন্দে থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।